আচ্ছা, আমরা ওডিডি থিমটা নিয়ে কাজ করতেছিলাম, তাই না? জ্যামটা চালু করে দিই। মানে জ্যাম সার্ভার অন থাকলে অন্য কোন সার্ভার চালাবেন? না, নেট চালানোর কোনো সমস্যা নেই। এটা অফ হয়ে যায়? ও না, এটা তো চালুই হয় নাই, এখন চালু করলাম আমি। হ্যাঁ, প্রতিদিন আসার আগে। আর কথাটা হচ্ছে যে এটা তো চালু রাখে তো কোনো লাভ নেই, চালু রাখলে পিসি স্লো হয়ে যায়। হ্যাঁ, পিসিটা একটু হলে তো স্লো হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা বিষয়। হুম। আচ্ছা, আমরা এই থিমটা নিয়ে কাজ করতেছিলাম, ইন্ডেক্স ডট পিএসপি এবং ফাংশন ডট পিএসপি, তাই না? এই দুইটা ফাইল। আচ্ছা, এখানে আমরা তো যেই লিঙ্কগুলো, যে সিএসএস ফাইলগুলো আমাদেরকে নেওয়া দরকার ছিল সেগুলো আমরা ফাংশন ডট পিএসপি থেকে নিচ্ছি, এখান থেকে। আচ্ছা, এটা তো নট পয়েন্টের ফাংশনস ডট পিএসপি, এটা আমাদের ছিল। আচ্ছা, এখানে আমরা আমাদের সিএসএসগুলো লিঙ্ক করছি ডাব্লুপি এনকিউ স্টাইল দিয়ে সিএসএসগুলো এবং স্ক্রিপ্ট দিয়ে জেএস ফাইলগুলো। এখন এটাকে অ্যাক্টিভেট করার জন্য, অর্থাৎ এই ফাংশনটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটা কোড লিখতে হবে হেডের আগে পিএইচপি ডাব্লুপি হেড, ঠিক আছে? এবং বডির আগে কিছু জাভা স্ক্রিপ্ট আছে, সেখানে আমাদেরকে লিখতে হবে এই যে এই স্ক্রিপ্টগুলো এবং এগুলো সব কিছুতে আমরা কল করতে যাচ্ছি, ঠিক আছে? তো সুতরাং এখানে আমরা লিখবো যে ডাব্লুপি ফুটার, পিএইচপি ডাব্লুপি ফুটার। হ্যাঁ, উপরে হেড এবং এখানে ফুটার, ঠিক আছে? এখন এটা সেভ করি। সেভ করে আমরা আমাদের থিমে যাই, লোকাল হোস্ট ছিল ওয়ার্ডপ্রেস।
ডট পিএইচপিতে আমরা নিচ্ছি স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এখানে একটা কোড দিতে হবে। কোডটা হচ্ছে অ্যাড অ্যাকশন, ঠিক আছে? অ্যাড অ্যাকশন স্ক্রিপ্টস। ডাব্লুপি এনকিউ স্ক্রিপ্টস এবং নট পয়েন্ট স্ক্রিপ্ট এখানে আছে, তো আমরা এখানে দেবো ওডিডি স্ক্রিপ্ট, অর্থাৎ আমাদের যে ফাংশনের নামটা, আমরা এখানে যে ফাংশন নামটা দিব এই অ্যাড অ্যাকশন ফাংশনটার ভিতরে ঠিক ওই নামটাই এখানে লিখতে লাগবে। আচ্ছা, এখন আমরা এটাকে এবার আসছে, ঠিক আছে? এবার আমাদের সিএসএস গুলো সব পাইছে কিনা সেটা আমরা দেখতে পারবো পেজ সোর্স দিয়ে। কন্ট্রোল ইউ দেখেন সবগুলো স্টাইল শিটেই পাইছে, তাই না? ঠিক আছে, যেগুলো জেএস দেওয়া ছিল সেই জেএস গুলো পাইছে। এই যে, ঠিক আছে, পায় নাই, ফাইলগুলো পায় নাই। কন্ট্রোল ইউ দিয়ে যদি এই ফাইলের লিঙ্কগুলো যদি না আসে, ঠিক আছে, আপনি যদি এই ফাইলের লিঙ্কগুলোতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ফাইলের টোটাল ডিটেলসটা চলে আসবে, ঠিক আছে? যদি না আসে তার মানে ওই ফাইলটা পায় নাই, ফাইলের লিঙ্কগুলো না আসলে ওই ফাইলটা পায় নাই। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজটা কি, যে মেনুগুলোকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসা। মেনু আমরা করছিলাম না, মেনুগুলোকে কীভাবে করে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছিলাম? হ্যাঁ, অর্থাৎ মেনুগুলোর জন্য আর একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। এখানে ফাংশনটা হচ্ছে যে রেজিস্টার মেনু, এখান থেকে নিয়ে আসি যে ফাংশন রেজিস্টার মাই মেনুস, ঠিক আছে? অ্যাড অ্যাকশন ইনিট রেজিস্টার মাই মেনুস, এটা কপি করে আমরা এখানে দিয়ে দিই। অর্থাৎ ফাংশন রেজিস্টার মাই মেনুস রেজিস্টার নেভ মেনু সমান অ্যারে হেডার মেনু সাইড মেনু, তারপর অ্যাড অ্যাকশন ইনিশিয়ালাইজ রেজিস্টার মাই মেনুস, ঠিক আছে? তাহলে এটা সেভ করে দিই। আচ্ছা, এটা সেভ করার আগে প্রথমে আমরা দেখি যে এখানে পরিবর্তনটা কি হচ্ছে। এটা যদি আমরা ডাব্লুপি অ্যাডমিনে যদি যাই, ডাব্লুপি অ্যাডমিন, অ্যাডমিন 1 2 3, আচ্ছা, এখানে দেখেন অ্যাপিয়ারেন্সে কি মেনু নামে কোনো অপশন এখন আসছে? অ্যাপিয়ারেন্সে মেনু নামে কোনো অপশন কিন্তু নেই, শুধু কাস্টম মেনু একটা আছে। আমাদের লাগবে মেনুস নামে একটা অপশন লাগবে, ঠিক আছে? তো আমরা যদি ফাংশন ডট পিএইচপিতে এই কোডটা যদি অ্যাড করে দিই তাহলে দেখি কি আসে। এখন এটা যদি আমরা রিলোড করি, মেনুস নামে ফাংশন একটা চলে আসছে, ঠিক আছে? এখন মেনুসে যদি আমি ক্লিক করি, এই মেনুগুলো যদি আমি অ্যাড করতে চাই তাহলে অ্যাড করে দিতে পারবো।
সাইডটা দেখি কি অবস্থা। এখন আমাদের কাজটা কি, যে এই ইন্ডেক্স ফাইলটাকে, ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটাকে দুইটা ভাগে ভাগ করা, তাই না? একটা হেড আর একটা ফুটার, একটা হেডার একটা ফুটার। ফাইল নিয়ে এটাকে সেভ করি। হেডার ডট পিএসপি ইন্ডেক্স থেকে কতটুকু নেওয়া দরকার, বডি কন্টেনার ফ্লুইড বডি এ পর্যন্ত নিয়ে নিই, একটা ডিপ পর্যন্ত। কাট সেভ। ফুটার নামে একটা ফাইল নিই, ফুটার ডট, হ্যাঁ ওটা হচ্ছে হেডার, হচ্ছে ফুটার, ফুটার ডট পিএসপি। এখানে নেব শেষ থেকে শুরু করে এই একটা ডিপ পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, প্রথম থেকে শুরু করে একটা ডিপ পর্যন্ত, ঠিক আছে? ভি সেভ। এই কোডটা আমাদের লাগবে। দেখেন আমাদের মেনুটা কোথায় দেওয়া আছে। কপি, ইন্ডেক্সের মধ্যে এখন এই যে হেডার পিএসপি যে ফাইলটা তৈরি করলাম সেটাকে কল করার জন্য কি লাগবে, একটা ফাংশন লাগবে যে গেট হেডার। ইন্ডেক্সের ভিতরে যে এইটুকু আছে, ঠিক আছে, উপরের টুকু নেওয়ার জন্য তো অবশ্যই আমাকে একটা ফাংশন দিতে হবে। হেডারটা তো আমি আলাদা করে দিলাম, তাই না? হেডারটা যেহেতু আলাদা করে দিছি, ওই হেডারটাকে কল করার জন্য গেট হেডার নামে একটা ফাংশন দিতে হবে। আর নিচে যে ফুটার আছে সেই ফুটারটাকে কল করার জন্য গেট ফুটার নামে ফাংশনটা অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, সবার নিচে। হ্যাঁ, ইন্ডেক্স ডট পিএসপিতে। আচ্ছা, এখানে আমরা মেনুর ফাংশনটা তৈরি করছি, তাই না? এখন মেনুটাকে ইন্ডেক্সের মধ্যে নিয়ে আসতে গেলে তো অবশ্যই মেনুর জন্য একটা লেখা লাগবে, একটা কোড লেখা লাগবে। আমাদের তো ওই মেনুগুলো তো এখানে রাখলে হবে না। মেনু তো আমরা ডাইনামিকলি এখানে ইউজ করব। এইভাবে করে হোম, সার্ভিস, পোর্টফোলিও এগুলো তো এখান থেকে তো সরাই দিতে হবে, তাই না? এখানে আমার যেই ক্লায়েন্ট থাকবে সে তার ইচ্ছা মতো মেনু বসাবে। তো এই মেনুটাকে আমরা এটাকে আমরা সরাই দেবো। হ্যাঁ, মুছে দেবো। এখানে একটা কোড বসাবো, সে কোডটা হচ্ছে ডাব্লুপি নেভ মেনু হেডার মেনু, ঠিক আছে? হ্যাঁ, নেভ মেনু থেকে সে হেডার মেনু নামে যে এই ইয়াটা আছে, মেনুগুলো আছে, সেগুলো সে এখানে অ্যাড করে দেবে। দিয়ে দেখি, এখন এটাকে রিলোড করি। শুধুমাত্র স্যাম্পল পেজ নামে মেনুটা আসছে, তাই না? এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই, আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুস ফাংশনটা সিলেক্ট করব, ঠিক আছে?
এখন এখানে আমি আমাদের কাস্টম যে মেনু সেগুলো দিব। আচ্ছা মেনু, আচ্ছা অটো অ্যাড পেজেস, মেইন মেনু, মেইন মেনু দিলাম, ঠিক আছে। সেভ মেনু, এখন দেখি সেভ হয়েছে কিনা। ঠিক আছে, যেগুলো যেগুলো ওখানে ছিল সেগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমি আপনি এখন এখান থেকে এটাকে রিমুভ করে দিতে পারেন। হ্যাঁ, এখন এখানে আপনি ইচ্ছে মতো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে এগুলাকে যদি আপনি রিমুভ করে দিতে চান, ঠিক আছে, তাহলে কাস্টম রিমুভ, ঠিক আছে। হ্যাঁ, কাস্টম রিমুভ, এটাও কাস্টম রিমুভ, কাস্টম, আচ্ছা এটা থাক, কন্টাক্ট আসতে থাক, ঠিক আছে। এখন আপনি যদি এখানে আরেকটা মেনু অ্যাড করতে চান, তাহলে যে কাজটা করতে হবে যে অ্যাড টু মেনু। হ্যাঁ, ধরেন যে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। ধরেন যে ফেসবুকের মেনুটা আপনি এখানে এখন অ্যাড করবেন, তাহলে www.facebook, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ টুইটার দেওয়া যায়, টুইটার, twitter.com, মেনুর নাম কি হবে, টুইটার, অ্যাড টু মেনু। হ্যাঁ, ইউআরএলটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে যদি আপনি পেজ অ্যাড করতে চান, তাহলে আপনি পেজ অ্যাড করতে পারবেন, এই যে পেজেস, ঠিক আছে। তাহলে প্রথমে আপনাকে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, লিঙ্ক যদি না থাকে বলতে, তাহলে তো অবশ্যই আপনার একটা পেজ আছে, ওয়েবসাইটের কোনো একটা পেজ আছে, ঠিক আছে। হয় আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক আছে, না হয় কোনো পেজের সাথে লিঙ্ক আছে। এখন ধরেন যে কোনো কিছুই নাই, ঠিক আছে, তাহলে তো হ্যাশ ছাড়া তো কোনো ওয়ে নাই, যে ক্লিক করলে শুধু ওই হ্যাশেই উঠবে, তাই না। ঠিক যেমন আমাদের টেমপ্লেটটাতে আমরা কি দিতাম, লিঙ্কের জায়গায় হ্যাশ দিতাম, সেখানে আলাদাভাবে লিঙ্ক বসাতে হতো। ঠিক তেমনই এখন আপনি যদি এখানে আপনার ওয়েবসাইটের কোনো পেজের সাথে যদি মেনু অ্যাড করতে চান, তাহলে আপনাকে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে, এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। পরে ওই পেজটাকে আপনি মেনু হিসেবে বসাবেন। ঠিক যেমন এখানে স্যাম্পল পেজ নামে একটা পেজ ক্রিয়েট করা আছে, এখন এই স্যাম্পল পেজটাকে আমি মেনু হিসেবে দিয়ে দিতে পারি। ধরেন যে ওখানে আমাদের ছিল না যে সার্ভিসেস, তাহলে সার্ভিসেস নামে আমাদের একটা অবশ্যই পেজ লাগবে। ওই পেজটা যদি আমি অ্যাড করে দিতে চাই, তাহলে এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে, ক্লিক করে দিয়ে অ্যাড মেনু, অ্যাড টু মেনু করে দিলেই স্যাম্পল পেজ এখানে চলে আসবে, স্যাম্পল পেজ চলে আসলো, ঠিক আছে। এই আপনি যদি হোমটাকে যদি দিতে চান, হোম তো সাধারণত থাকে, হোম অ্যাড টু মেনু, এখানে আর ইউআরএল লাগছে না, এখানে আপনার অবশ্যই কিন্তু পেজগুলো অবশ্যই লাগবে। যেমন হোম নামে কিন্তু পেজটা আমাদের ইন্ডেক্স ডট পিএসপি, স্যাম্পল পেজ নামে একটা স্যাম্পল পেজ পিএসপি একটা আছে, ঠিক আছে। ক্লিক করলে ওগুলোতে চলে যাবে। এই এখন যদি আমি সেভ করি, সেভ করে এটা যদি রিলোড করি, তাহলে আমাদের এখানে ঠিক ওই মেনুগুলো চলে আসবে, ঠিক আছে। এই ওকে, আচ্ছা এই যে দেখেন যে হোমে ক্লিক করলে আমাদের কি আসছে, এই পেজটাই আসছে, ঠিক না, কারণ ইন্ডেক্স ডট পিএসপি। আবার স্যাম্পল পেজে যদি আমি ক্লিক করি, ওপেন ইন নিউ ট্যাব দিই, পেজ আইডি 2, কিন্তু পেজ আইডি 2 তো সে পায়নি, এটাকে ধরে নিচ্ছে, ঠিক আছে। টুইটারে ক্লিক করলে twitter.com চলে যাবে, কন্ট্যাক্ট আসে ক্লিক করলে কন্ট্যাক্ট আসে চলে যাবে। মেনু অপশনটা বুঝতে পারছি আমরা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ ওই পর্যন্ত শুধুমাত্র, আর শুধু আপনি সেট করে দিবেন যে এখানে মেনু অ্যাড করা যাবে, বায়ার নিজে নিজে, হ্যাঁ এই মতো মেনুগুলো অ্যাড করে নেবে। এখন দেখেন, হ্যাঁ
এসে, অর্থাৎ ব্লকটা আমরা তৈরি করে দিচ্ছি সিএসএস দিয়ে এবং HTML দিয়ে, ওই ব্লকের মধ্যে এখন ডাইনামিকভাবে মেনু অ্যাড করার অপশনটা আমরা তৈরি করে দিচ্ছি। এখন যা মেনু অ্যাড করার ওনারা করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন যে এই ফাংশনটা নিয়ে একটু আমরা আলোচনা করি, যে ডাব্লিউপি নেভ মেনু। ঠিক আছে, এই ফাংশনটাতে আসলে এই যে অ্যারে, থিম লোকেশন, হেডার মেনু, ঠিক আছে, এগুলো কেন লিখছে, এটা কপি করে নেটে সার্চ দিই। ঠিক আছে, এখানে সার্চ দিলেই হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যে সাইটটা, যে হোম পেজটা, সেখানে সার্চ দিলেই পাওয়া যাবে। দেখেন এখানে এরা কি কি বলছে, যে ডাব্লিউপি নেভ মেনু অ্যারে, একটা অ্যারে ভেরিয়েবল, তার ভিতরে একটা অ্যারে। ঠিক আছে, ডিসপ্লে দ্য নেভিগেশন মেনু, এটা মেনুগুলো ডিসপ্লে করার কাজে ব্যবহার করা হয়। রিটার্ন, কী কী রিটার্ন করে এই ফাংশনটা, যে মেনু আউটপুট ইফ ইকো ইজ ফলস, ফলস ইফ দেয়ার ইজ নো আইটেমস অর নো মেনু ওয়াজ ফাউন্ড। এটা তখনই ফলস রিটার্ন করবে যখন এখানে কোনো মেনু আইটেম থাকবে না, আর যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে। সোর্স ফাইলটা দেখি। এই আর্গুমেন্ট অ্যারেটাতে কি কি হতে পারে, প্যারামিটারস, অ্যারে অপশনাল, অ্যারে অফ নেভ মেনু আর্গুমেন্টস। আচ্ছা, এখানে বলতে যাচ্ছে যে প্রথমে যে অ্যারেটা থাকে, ঠিক আছে, তার ভিতরে আরেকটা অপশনাল অ্যারে থাকতে পারে, এবং ওই অপশনাল অ্যারেটাতে কী কী হতে পারে, যদি মেনু দেন, ঠিক আছে, এই মেনুটা কি ডিফাইন করবে, যে স্ট্রিং ডিজার্ট মেনু অ্যাসেপ্টস ম্যাচিং ইন অর্ডার আইডি স্ল্যাগ অর নেম, অর্থাৎ এই মেনু দিয়ে আপনার মেনু আইটেমের নেমগুলো সেগুলোকে তুলে নিয়ে আসতে পারবেন। তারপর ধরেন যে মেনু ক্লাস, এই মেনু ক্লাস দিয়ে আপনার যে সিএসএস যে ক্লাসটা আমরা ইউজ করছি মেনুটা ডিজাইন করার জন্য, আমরা একটা সিএসএস ক্লাস ইউজ করছিলাম না, যে এখানে হয়তো আমরা মেনু নামে ক্লাসটা ব্যবহার করছি, এই যে মেনু নামে ক্লাসটা ব্যবহার করছি। ঠিক আছে, ঠিক এই মেনু ক্লাস দিয়ে আমরা এই মেনু নামে ক্লাসটা ইউজ করতে পারবো, এই যে এইভাবে করে। ধরেন যে এটা এখানে আসলো কমা, মেনু ক্লাস, মেনু ক্লাস কাকে ই করবে, আমাদের যে ক্লাস নেমটা ছিল মেনু, তাই না, এই মেনু নামটাই আমরা ব্যবহার করছি ক্লাসে, সিএসএস এর মধ্যে। সিএসএস এর মধ্যে দেখলে তো বোঝা হবে। আমরা এখানে মেনুটাই ব্যবহার করছি। ঠিক আছে, তো জাস্ট মেনু, মেনু সেভ। হ্যাঁ, আমি যদি রিলোড করি, আচ্ছা, আর এখানে কি কি বলছে, যে মেনু ক্লাস গেল, মেনু আইডি গেল, এই যে দ্য আইডি দ্যাট ইজ অ্যাপ্লাইড টু দ্য ইউএল এলিমেন্ট হুইচ ফর্মস দ্য মেনু। ঠিক আছে, যদি আমরা যদি কোনো আইডি ব্যবহার করি, ওই আইডিকে কল করার জন্য মেনু আইডি ব্যবহার করতে হবে। এভাবে করে যে কন্টেনার, কন্টেনার ক্লাস, কন্টেনার আইডি, ফলব্যাক সিভি। ঠিক আছে, ফলব্যাক সিভি। আচ্ছা, এই ফলব্যাকটা হচ্ছে আপনার বুলিয়ান টাইপের। আচ্ছা, এটা থাকে, এটা আপাতত বোঝার কোনো দরকার নেই, জাস্ট এগুলো একটু দেখবেন। ঠিক আছে, যে এখানে কী কী বলছে। থিম লোকেশন, থিম লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট।
থিম লোকেশনটা হচ্ছে যে আমি মেনুটা কোথায় অ্যাড করতে যাচ্ছি, নিচে না উপরে। আমার দুই দুই জাতীয় মেনু আছে না, একটা হচ্ছে নিচে, একটা ফুটারে একটা মেনু আছে, ঠিক আছে? যদি ফুটারে যদি কোনো মেনু থাকে তাহলে ফুটারের লোকেশনটা দিয়ে দিতে হবে। আবার যদি সাইডে মেনু থাকে তাহলে সাইড বারের লোকেশনটা দিয়ে দিতে হবে। এই ওকে। এই যে দেখেন এখানে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে যে ডিফল্ট অ্যারে মেনু, এটা ব্ল্যাঙ্ক, কন্টেনার ডিভ, কন্টেনার ক্লাস, যদি ক্লাস নাম থাকে তাহলে ক্লাস নাম, কন্টেনার আইডি, যদি আইডি নাম থাকে তাহলে আইডি, ঠিক আছে? এই থিম লোকেশন, এখানে যে লোকেশনটা দেবো ঠিক সেটাই। এখন আমাদের আর কি কি আছে অ্যাড করার মতো, স্লাইডার। আচ্ছা, এরপরের দিন আমরা তাহলে দেখবো যে স্লাইডারটা কীভাবে ডাইনামিক করতে হয়, ঠিক আছে? যে এখানে আমরা একটা স্লাইডার অপশন কীভাবে করে নিয়ে আসতে পারি। ড্যাশবোর্ড, এখানে একটা স্লাইডার অপশন কীভাবে করে নিয়ে আসতে পারি সেই জিনিসটা দেখবো এরপরের দিন। আজকে পর্যন্ত জানতে হবে। আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, মেনু পর্যন্ত একটু প্র্যাকটিস করেন, নতুন করে করেন এটা। ওটা সব কিছু ডিলিট করে দিয়ে আবার সিএসএস এবং এসটিএমএল ফাইলটা নিয়ে নতুন করে ডাইনামিক করে মেনু পর্যন্ত ই করে নেন, ঠিক আছে? এবার থেকে ইনশাল্লাহ আর এরপর আর কোনো ব্রেক পড়বে না, এটা চলতে থাকবে যতদূর সম্ভব, যতদূর ডাইনামিক হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে না, আপনাকে নিজের থেকে বুঝে নিতে হবে। যেমন মেনুটা চেঞ্জেবল, মেনু নাম, মেনুটা ডাইনামিক করে দিতে হবে। স্লাইডার, স্লাইডার ইমেজগুলো চেঞ্জেবল, সুতরাং ইমেজ আপলোড করার এবং ইমেজ শো করানোর জন্য অপশন তৈরি করে দিতে হবে। লোগোটা ডাইনামিক করতে হবে। যদি আমরা স্লাইডার ইমেজটা যদি করতে পারি তাহলে যতগুলো ইমেজ আছে সবই তো করতে পারবো, লোগো ইমেজটা তখন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর অর্থাৎ এই যে ফিচারগুলো যেগুলো আছে এগুলো সব কিছুই ডাইনামিক করে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আওয়ার ওয়ার্কস, এখানে সবগুলো ডাইনামিক করে দিতে হবে, অর্থাৎ আপলোড করা এবং সেগুলো শো করার অপশনটা তৈরি করে দিতে হবে। ইমেজগুলো তখন ডাইনামিকই আছে, ঠিক আছে? এখন কিন্তু ডাইনামিকই আছে, কিন্তু এখন জাস্ট শুধু আমাদেরকে ইঞ্জিনটা তৈরি করে দিতে হবে যে কীভাবে করে সে ইমেজগুলো আপলোড করবে, রিমুভ করবে কোনো কোড না করে, ঠিক আছে? ওই জিনিসটা শুধু তৈরি করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা একটু মেনু পর্যন্ত আপনারা নিয়ে যান।